খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, মানে আমরা। আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো চলো আজকে দিনটাকে শুরু করি। আর আজকে সকাল থেকে অনেকটা চাপ ছিল, মানে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোনোর ব্যাপার ছিল, ওই জন্য সকাল থেকে কোনো ভিডিও করিনি। একদম গাড়িতে বসে তারপরে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর, কিছু কিছু মানে স্পেশাল জিনিস কিনবো। তো তোমরা থাম্বনেল দেখে সবাই বুঝেই গেছো কি কিনতে যাচ্ছি আর কি হতে চলেছে আজকে। তো মানে একটাই মানে স্পেশাল জিনিস যদি একটাই কেনার রয়েছে, আর কিছু কিছু আরও কাজ আছে, ওই কাজগুলোও করবো। তো কী কী করছি পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন চলে এসেছি দুর্গাপুরের হাইওয়েতে, তো আর একটুই রয়েছে। তো এই দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে। তো চলো ওখানে পৌঁছাই, গিয়ে অনেকগুলো কাজ আছে, কিন্তু কোন কাজটা আগে করবো সেটা এখন ভাবছি। তো যেগুলো যেগুলো করবো সেটা কিন্তু অবশ্যই শেয়ার করছি। এটা হচ্ছে পুরো আমাদের দুর্গাপুর সিটি। মানে একটা টাইম ছিল যখন আমি দুর্গাপুরে থাকতাম, কিন্তু এখন আমি থাকি না, আমি মিস করি প্রচুর। এটা ডিএসপি প্ল্যান্ট আমাদের দুর্গাপুরের। হ্যাঁ ডিভিসি প্ল্যান্ট এটা। তুমি কি গো হ্যাঁ তুমি কি গো, তুমি এতদিন দুর্গাপুরে থাকো আর দুর্গাপুরের মানে ডিভিসি প্ল্যান্ট সেটা ছিল না? না গো। ফাইনালি কিন্তু আমরা পৌঁছাচ্ছি দুর্গাপুর এয়ারপোর্টে। এটা এয়ারপোর্টের বাস স্ট্যান্ড। এটা কি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো আজকে খাবো গরম গরম কচুরি। চলো নিয়ে আগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ব্রেকফাস্ট নিয়ে আজকে। কি গো কেমন লাগছে খেতে? এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট আমাদের। চলো এবার বসে বসে ব্রেকফাস্ট করবো। ভীষণ ভালো লাগছে খেতে। ব্যান্ড বক্সে ড্রাই ক্লিনে দেওয়ার জন্য জামা কাপড়গুলো এই দেখো ব্যাগের মধ্যে নিয়েছি। তো চলো আগে ড্রাই ক্লিনের কাপড়গুলো দিয়ে দিই। এই রিং লাইটটা ঠিক করার জন্য, আসলে কদিন আগে রিং লাইটটা নিয়েছি, কর্ডটা কীভাবে খারাপ হলো আমি বুঝতেও পারিনি, লুজ কানেকশন হয়েছে, সেটা এখন দেখাতেই নিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। দুটো রাস্তায় চলে গিয়েছিলাম, তো এ তো প্রচুর মজা পেয়ে গেছিলো। ফাইনালি দোকানটা খুঁজে নিয়েছি, চলো যাই। প্রচণ্ড গরম, আর আমরা ওখানে রিং লাইটের কাজটা হয়ে গেছে। আর এরপর আমরা যাচ্ছি ব্যানার্জি বাজারে, গুরুদুয়ারার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এত গরম করছে মারাত্মক, ওই জন্য চুলটাকে ঠিক করে দিচ্ছি। চলো যাই আগে যাবো আমার একটা ড্রেসের দোকানে। সিম্পল মতন কিছু নেই, পার্টি বিয়ের মতো। ওই যে শাড়ি যেগুলো আছে না দাদা, নিচে কাটাতে হবে কি? ঠিক আছে। ড্রেস কেনা হয়ে গেছে, মানে আমারটা কেনা হয়ে গেছে, ওরটা আগে কেনা হয়ে গেছিলো, ওটার যদিও ভিডিও বানানো নেই। আর এখন আমরা যাচ্ছি ব্যাংকে, একটা কাজ আছে ওই কাজে। তো চলো ব্যাংকে যাই, ব্যাংকে একটা কাজ আছে ওই কাজটা করতে। তো কি ওটা কি, তো কাজটা করি, দেখি ওখানে কতক্ষণ সময় লাগে, অনেক টাইম লাগছে গাইস। এখন কিন্তু এই গ্রাসমেটটা কেনা হলো, আর এখন চলে এসেছি এই দোকানটা। এখানে কিছু কিছু জিনিস নেওয়ার আছে, নিয়ে আগে দেখি। নিকনের শোরুমে তো এই দেখো যেমন দেখছি, যখন দোকানে আছি দেখা যাক কোনটা নিই, তারপরে তো এখন চলে এসছে দোকানে। তুমি তুলতেই জানো না, তাই জন্য আমার না খুব গরম করছে। কি দেখছো, পাচ্ছ তুলতে তুমি? সো গাইস এখন চলে এসেছি নিকনের ক্যামেরা শোরুমে। তো দেখা যাক কোনটা পছন্দ হোক। আর এখানে দেখো এই দুটো দাদা আমাদেরকে বের করে দিয়েছে জাস্ট দেখানোর জন্য। আর এখানে তো দেখো জাস্ট ফাইনালি অনেক দিন পর কি কেনা হয়েছে গো, তোলো 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 তোলা কেনা হয়েছে। চলো এবার এটাকে আনবক্সিং করি। চলো খুলছি, আমি তো খুলতেই জানি না গো। ওটা কাটো শুধু, কাটছে না? ঠিক আছে দাও।
কাটে যাবে। এটা শক্ত আছে আজকে। ঠিক আছে, আজকে ব্যাগে ঢুকিয়ে দিলাম। बस गिराना नहीं है, निकाल लेगा। अब पैसा देना हो गया, अब कुछ नहीं कर सकते। ফাইনালি হয়ে গেছে না? হয়ে গেছে তো? বন্ধ করে দাও। বন্ধ করে দিই। এরপরে লেন্সগুলো লাগাতে দাও, তারপরে একবারে করে। এটা ভালো আছে তো? এটাই আজকে স্পেশাল জিনিস ছিল, বলো গো? হ্যাঁ, স্পেশাল দেখবেন ঠিক মাংনি কিছু সব শেষ। চলো, তোমার আর ফোন হবে না, ঠিক আছে তো? আর তুমি বলবে না আমার ফোন লাগবে, তুমি শুধু আবার ক্যামেরা নিয়ে ঘুরবে। সেটা কিছু লাগানোর দরকার নেই। ডান দিকে ঘোরালে কি হবে? সাদা একটু দাগ আছে। তুমি একটা ফটোটা তুলিয়ে নিত এখনো। সো ফাইনালি ব্যাগ কিন্তু রেডি, ব্যাগ ট্যাগ নিয়ে পুরো একদম বাস এবার ট্রিপে বেরোবো। বাস এবার কোথায় বেরোতে হবে? ট্রিপে বেরোতে হবে। তোমার, আমার তো ব্যাগটা বেশি ভালো লেগেছে। ক্যামেরা ছেড়ে ব্যাগ নিয়ে নাও। ব্যাগটা নিয়ে চলো। এটা শুধু নিয়ে ঘুরে বেড়াবো, তাহলে 5,000 টাকা। এই তো আমি ব্যাগ নিয়ে পড়েছি, আর এখান থেকে এবার দার্জিলিং বেরিয়ে যাবো। তুমি যেটা পছন্দ হবে ওটা পুরো কিছু সুদি করে পাঠিয়ে দাও। অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা, কিন্তু পছন্দ তোমার হচ্ছে সেই রকম একটাও, সে একটা চোখে দেখে পছন্দটা একটাও হয়নি। পরে দেখো কাজ নাম যাচ্ছে। এসছি হোস্টেল অ্যাভিনিউতে, তো এখানে কিছু খাবো। এখানে বেশিরভাগ স্টার্টার পাওয়া যায়। যারা যারা দুর্গাপুরে থাকো, যারা দুর্গাপুরে থাকো তারা তো মোটামুটি জানোই হোস্টেল অ্যাভিনিউতে কত কত ভালো ভালো খাবার পাওয়া যায়। তো আমরা এই চপস্টিক যে দোকানটা আছে এখানেই মোটামুটি বেশিরভাগ টাইম খাই, তো ওখানেই এসছি। তো খাবার অর্ডার করা হয়ে গেছে, খাবারগুলো আসুক, দেন তোমাদেরকে সাথে শেয়ার করি। কেএফসি থেকে তো ভালো খাবার সত্যি। চিকেন পপকর্ন খাওয়া হচ্ছে। আমি একটু বিট খেয়ে দিলাম। एक जले बोतल एक पॉपकॉर्न नहीं मोमो नहीं टाइम लगा सब टेस्ट कर दिले पॉपकॉर्न टाइम लगाते খেতে তো ভালো, কিন্তু আমি অনেক কমগুলো খেতে পেলাম, 2 পিস নিতে। सॉस होगा এটা তো হলকা ছোট ও খাচ্ছে হাক্কা, কি হাক্কা বললো গো? হ্যাঁ, নুডলস হাক্কা। আর আমি মোমো, আর এর আগে একটা খেয়েছিলাম চিকেন পপকর্ন। দাঁড়াও, এটা খেয়ে তোমাদেরকে বলছি টেস্টটা কেমন। তোমার কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে। আমি তো চিকেনগুলো খাচ্ছি বাস। ভালোই লাগছে খেতে। চলো এবার হচ্ছে মোমোটা ট্রাই করা যাক। মোমোটা ট্রাই করে তোমাদেরকে বলছি। মোমোটা সবার আগে আমিই খাবো, যেহেতু ওটা খাচ্ছে।
টেস্টটা দারুণ। মানে অনেক জায়গায় চিকেন মোমো খেয়েছি, কিন্তু এখানে চিকেন মোমোটার টেস্টটা সত্যিই ভীষণ ভালো। পুরো ভরে ভরে স্টাফিং দেওয়া আছে, আর চাটনির সাথে খেতে দারুণ লাগে। তোমরা যারা যারা দুর্গাপুরে থাকো ইজিলি এসে একবার অ্যাটলিস্ট ট্রাই করতে পারো এখানে। জাস্ট অসাম। এই রাস্তাগুলো বাইক চালালে ফিরে চলে এসেছি বাড়ি ফিরে। তো ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেল। তো অনেকটা টায়ার্ড হয়ে গেছি। তো এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তো এই ভিডিওটা আর লং করলাম না। কী কী জিনিস কিনলাম ওটা পরে একটা কোনো ভিডিওতে আমি দিয়ে দেবো তোমাদেরকে, আর কী কী জিনিস কিনলাম সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো, গুড নাইট, আজকের মতন টাটা। ভিডিওটা এখানে এন্ড করলাম।